দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয়, রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ পাক নিজে লানত করতেছি দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার মধ্যেও লানত, আখিরাতের মধ্যেও। এমন শব্দ ব্যবহার করতে পারবেন না যে শব্দ ব্যবহার করলে আল্লাহ পাক কষ্ট পান, আমার রসুল কষ্ট পান, রসুলের জন্য সেরকম শব্দ ব্যবহার করতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক এবং রসুল পাক একসাথে, কেউ যদি অবাধ্য আচরণ করে আল্লাহর সাথে, রসুলের সাথে অবাধ্য হয়ে যায়, আল্লাহ পাক বলছেন তাকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে কি প্রমাণ হয়? মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, একসাথে আল্লাহ পাক এবং রসুল পাকের নাম একসাথে লিখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কৌসার দিয়েছি। আকসর কিসার আমি দেই নাই, অর্থাৎ সবচেয়ে বেশি অধিক চর্চা প্রতিটা সেক্টরে, প্রতিটা মাহফিল। দেখেন আবু জেহেল, আবুল আহাবের জন্য, উতবা সাইবা, আস বিন মুগীরার জন্য, কিয়ামত পর্যন্ত আস বিন ওয়াইলের জন্য পৃথিবীতে কোনো মানুষ মাহফিল করবে না। মাহফিল করবে?